দাবি করতে চায়, যদি কোনো বান্দা নিজেকে মুসলমান দাবি করতে চায়, 1 নম্বরের কাজ হলো তাকে আগে কালিমা পড়তে হবে। জোরে বলেন 1 নম্বরের কাজ কি? 1 নম্বরের কাজ হলো কালিমা। কালিমা আমরা সবাই পড়ছি তো, সবাই পড়ছি তো। কালিমা পড়লাম তো আমি মুসলমান হয়ে গেলাম। এখন আমার কাজ হলো বাকি যতগুলো কাজ আছে কালিমা পাঠ করার পরে বাকি যেমন ভাবে সন্তানের পড়াশোনা করা লাগে তাহলেই পরীক্ষাতে পাস করতে পারবে, তেমনি ভাবে নবী বলেছেন কালিমা হলো ইসলামের প্রথম ভিত্তি। একটা ঘরকে যদি আপনি ফাউন্ডেশন দিতে চান, 5 তলা বিল্ডিং যদি করতে চান, আপনি যদি মিস্ত্রিকে ডাইকে বলেন আমি 5 তলা বিল্ডিং করব, আমি ইট কিনে দিলাম, আমি রড কিনে দিলাম, বালি কিনে দিলাম, সিমেন্ট কিনে দিলাম, তুমি খালি নিশাবা আর খালি ঘরগুলো তুলবা, মাটির নিচে কিচ্ছু করবা না, তুমি এইবারে মাটির উপর থেকে তুলবা। মাটির উপর থেকে 5 তলা বিল্ডিং তুলছে, আপনারা বলেন তো ওই বিল্ডিং কি বেশি দিন টিকবে? তার দ্বারা বোঝা যায় ওই বিল্ডিংটা বেশি দিন টিকবে না। কারণ হলো নিচে তার কি নাই? ফাউন্ডেশন নাই, নিচে তার কলম নাই, নিচে তার ভিত্তি নাই। 1 নম্বর আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো মজবুত একটা ভিত্তি দেওয়ার দরকার আছে না নাই? এমনি ভাবে কোন বান্দা যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে চায়, আল্লাহর নবী বলেছেন ইসলামের ভিত্তি মোট হলো 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কালিমা, 2 নম্বর হলো ইকামিস সালাত, 2 নম্বর ভিত্তি হলো বান্দার নামাজ আদায় করতে হবে। কোন বান্দা যদি নামাজ না পড়ে ওই বান্দা যেন ইসলামটাকে ধ্বংস করে ফেলল। আল্লাহর নবী বলেন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ দ্বীন। কোন বান্দা যদি নামাজকে কায়েম করে তাহলে ওই বান্দা ইসলামকে কায়েম করলো। আর যদি কোন বান্দা নামাজকে নষ্ট করে দেয়, নামাজ পড়ে নাই, মসজিদ এমনি নতুন মসজিদ করে বৈশা রয়েছে, কত দুনিয়ার ভিতরে কত মসজিদ দেখেছি, মসজিদের ভিতরে একজন ইমাম আর মুয়াজ্জিন আর মাত্র গ্রামের একটা মুরব্বি নিয়ে নামাজ পড়ে, এমন মসজিদ বুঝি এলাকায় নাই। কথা কানা আছে না নাই? শুধুমাত্র ইমাম সাহেব ফজরে একাই ইকামত দিতেছে, একাই নামাজ পড়ে, অথচ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছে, কিন্তু মসজিদ করার পরে নামাজ পড়ে না। নামাজ না পড়ার কারণে বান্দা নিজেকে যতই মুসলমান দাবি করুক না কেন, আল্লাহর নবী বলেন বান্দারে নিজেকে তুমি মুমিন দাবি করতে পারবা, কিন্তু তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না, কারণ তোমার ভিতরে নামাজ নাই। লা সালাতা লা ঈমান আলা, লা সালাতা ঈমান লা আমানাতাল ঈমান ঈমান আলা। যেই বান্দার ভিতরে নামাজ নাই ওই বান্দার ঈমানটা পরিপূর্ণ না, যদিও নামকে ওয়াস্তে দাবি করতে পারে তুমি মুসলমান। এই জন্যই তো আল্লাহর নবী আরেকটা হাদিসের ভিতরে বলছে বাইনাল কুফরি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ, বাইনাল কুফরি ওয়া বাইনাল মুসলিমি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্যকারী ইবাদতটার নামটা কি? সবাই আওয়াজ দিয়ে বলেন কি? তার মানে আপনি মুসলমান দাবি করতেছেন কিন্তু নামাজ পড়েন না। নো ডিফারেন্স বিটুইন, লা ফারকা বাইনাহুমা। আপনার ভিতরে আর কাফেরের ভিতরে কোনো পার্থক্য জোরে বলেন আছে? আপনার হিন্দুদের মুখের ভিতরেও দাড়ি নাই, মুসলমান আপনার মুখের ভিতরেও দাড়ি নাই, আপনারও নামাজ নাই। আপনিও যদি মারা যান আপনার কাপড় খুলে উলঙ্গ করে তাকে টেস্ট টিউব কইরা আগে চেক করা লাগবে, টেস্ট করে যে মুসলমান কিনা। কিন্তু যদি মুখের ভিতরে দাড়ি থাকে, কপালের ভিতরে যার তার নামাজের চিহ্ন থাকে, মাথার ভিতরে যদি তার পাগড়ি থাকে, গায়ের ভিতরে যদি জুব্বাটা থাকে, আপনারা বলেন তো তাকে কি পরীক্ষা করার দরকার আছে? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না? রে মুসলমান না। এই জন্যই তো নবী বলেছেন নামাজের বড় দাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে যতগুলো আয়াতে কারিমা বলেছেন, সূরাতুল আনফালের ভিতরে আসছে কোন বান্দা যদি নামাজটা সঠিকভাবে ইবাদত ভাবে নামাজটা সঠিকভাবে যদি পড়তে পারে, আল্লাহ তাআলা দেখেন কয়টা পুরস্কার তাকে দেয়, কত বড় উপকার নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা ঈমানদার হবে, যারা নামাজকে কায়েম করবে, ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, আবার নামাজ কায়েম করি শুধু ক্ষান্ত নয়, নিজেকে আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা যা খাবারের জন্য তাকে দিয়েছিল সেই খাবারের রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে। কার রাস্তায়? আল্লাহ রাস্তায় ব্যয় করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা মুমিনুনা হাক্কান, ওই বান্দাগুলো হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। ওই বান্দার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন তেলাওয়াত খারাপ লাগেনি? খারাপ লাগে? কোরআন দেয়া কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি, মূল পয়েন্টের দিকে আলোচনা এখনো যেতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়বে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ওই বান্দাগুলোর মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে যাবে। শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাত, আমি আল্লাহ তাদের জন্য ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলেন তৃতীয় নম্বরে আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। রিজিক দেনওয়ালা কে? আর একটু জোরে বলেন না কে? নাকি আপনার ব্যবসা আপনার রিজিক দেয়? আপনার ভ্যান চালায় আপনার রিজিক দেয়? অনেকে বলে হুজুর ভ্যান না চালাইলে তো রিজিক পাই না। তাহলে আপনি আমারে বলেন তো এই পৃথিবীর 4 ভাগের ভিতরে স্থল ভাগ কয় ভাগ? স্থল আছে 1 ভাগ, কয়? আর জল আছে হলো 3 ভাগ। পৃথিবীর শুকনো এই মরুভূমি শুকনো জায়গা এটা হলো 1 ভাগ, আর পুরো জমিন 4 ভাগের ভিতরে 3 ভাগ হলো জল ভাগ। ঠিক কি না? পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন্নাত আছে, এর চাইতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এর চাইতে বেশি বেশি মাখলুকাত আল্লাহ তাআলা জলের ভিতরে রেখে দিয়েছেন। তাহলে এই মাখলুকাতের রিজিক আল্লাহ ব্যবস্থা করে কি করে না? নাকি তারা না খায় মারা যায়? কথা বলেন, না খায় মারা যায়? যদি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করতে পারে, আপনার মতো বান্দাকে রিজিক কি দিতে আল্লাহ পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে একটা ছোট্ট কথা শুনেন। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মুসাকে কারীমুল্লাহ বানিয়েছেন। আল্লাহর সাথে কথোপকথন করেন ওয়ালা নবী, আল্লাহর সাথে যখন ইচ্ছে তিনি কথা বলতেন। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ান শহর থেকে যখন মিশরে যাইতেছিলেন ওনার স্ত্রীর সাথে, তো মিশরের রাস্তায় এই মাদিয়ান শহর থেকে যাওয়ার মাঝখানে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দিয়েছেন। মুসা আলাইহিস সালামের হাতের ভিতরে সবসময় একটা লাঠি থাকতো। কি থাকতো? সবাই বলেন, কি থাকতো? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এই নবীদের ভিতরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা গরম তবিয়তের নবী বানাইছিলেন। সব সময় হাতের ভিতরে লাঠি, কোনো কিছু কইলেই উল্টা পাল্টা হইলেই মার। কথা বলছেন নেই? তো মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, অন্ধকার হয়ে গেছে, ইতি মুহূর্তে তার স্ত্রী বাচ্চা প্রসব করেছেন। এখন আগুনের দরকার, পানির দরকার, কোথায় যাবে? আগুন পাবে কোথায়? আল্লাহ তাআলা সেই সময় তাকে নবুয়তি দিয়েছেন। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে, মুসা রে কই যাচ্ছ? ওই যে সামনে যাও, সামনে যায় যে পাহাড়টা দেখতেছো ওই পাহাড়ে যাও। মুসা আলাইহিস সালাম পাহাড়ে যাওয়ার পরে সামনে যায় দেখে বিশাল একটা পাথর। আল্লাহ তাআলা বলে, মুসা তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে না, ওই লাঠি দ্বারা পাথরের ভিতরে আঘাত করো। কিসের ভিতরে? পাথরের ভিতরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম পাথরে একটা আঘাত করছে, ওই পাথরের ভিতর থেকে আরেকটা ছোট পাথর বের হয়ে আসছে। ওই পাথরটাকে আল্লাহ বলেন এই পাথরকেও আঘাত করো। ওই পাথরকে আঘাত করেছে, ওই পাথরটা ফেটে আরেকটা ওর ভিতর থেকে পাথর বের হয়ে আসছে। তৃতীয় পাথর বের হয়ে আসার পরে ওই পাথরের ভিতরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন আরেকটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করার পরে ওই পাথরের ভিতর থেকে একটা পিপিলিকা বের হয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। পিপিলিকার মুখের ভিতরে আবরণ ছিল, আল্লাহ তাআলা মুখের ভিতর থেকে আবরণটা উঠায় এনেছেন। মুসা আলাইহিস সালাম পিপিলিকাকে দেখে আশ্চর্য হয়ে গেল।
পাথরের ভিতরে কোথাও কোনো ছিদ্র নাই, কোথাও কোনো পানি যাওয়ার উপকরণ নাই, কোথাও কোনো পানি যাওয়ার সিস্টেমটাও নাই। এই পাথরের ভিতরে এই ছোট্ট একটা পিপিলিকাকে রিজিক দিল কে? আওয়াজ দিয়ে বলেন না কে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কোথা থেকে তুমি রিজিক পাও, কোথা থেকে তুমি খাও, কিভাবে তুমি এখানে আসো, কতদিন হলে আসো? আল্লাহ তাআলা পিপিলিকার জবানটা খুলে দিয়েছে। পিপিলিকা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলে। পিপিলিকা বলে, ওয়ায়ারযুকুনি ওয়ায়াসমাউ কালামি ওয়ালা আনসাউ রাব্বি। আল্লাহু আকবার বলে। পিপিলিকা ডাকতে বলতেছেন, ওয়ায়ারযুকুনি, আমাকে তো রিজিক দেনওয়ালা তিনি হলেন সেই আল্লাহ, যিনি আমারে এখানে শত শত বছর ধরে রিজিক দেয়। ওয়ায়ারযুকুনি ওয়ায়াসমাউ কালামি, এবং তিনি আমার কথোপকথন শুনেন। আল্লাহকে আমার আল্লাহ যা বলি আমি তা শুনেন। ওয়ালা আনসা রাব্বি, তিনি আমার কথা কয়ে বলেন না যেই পাথরের ভিতরে একটা পিপিলিকা আছে, ওই পিপিলিকারে রিজিক দিতে হবে, ওইটা আল্লাহ তাআলা কোনো সময় ভুলে না। তাহলে বলেন তো রিজিক দেনওয়ালা কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে? অনেকে মনে করে দোকানে ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক সময় দেখবেন আসরের সময় ভিড় বেশি থাকে, থাকে কি থাকে না? মাগরিবের সময় বড় ভিড় থাকে। আমি আজকে জুমায় এই আলোচনাগুলো করেছি আমার শাহী মসজিদে। ব্যবসায়ী মানুষরা এখানে অনেক বেশি থাকে। শাহী মসজিদে বললাম আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক সময় নামাজের সময় কাস্টমার বেশি দিয়ে আল্লাহ পরীক্ষা করায়। নামাজ পড়ার মুহূর্তেই কাস্টমার চলে আসছে এত বেশি যে দেখি বান্দাটা এই সময়ে নামাজটা বাদ গিয়ে বেচাকেনার ভিতরে লিপ্ত হয়ে যায় কিনা। অনেক মানুষ আছে এরকম যায় কিনা। আল্লাহ তাআলা এটা পরীক্ষা করে। আল্লাহর অনেক প্রিয় বান্দা আছে যে বান্দাগুলো হাজারো কাস্টমার থাক, নামাজের সময় হয়ে গেলে দোকানের ভিতরে লাগায় দেয় যে এখন নামাজের বিরতি। এমন আল্লাহর বান্দাও জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই বান্দাগুলো রিজিক পায় কি পায় না? বরং আমি তো দেখেছি যারা নামাজের সময় দোকান বন্ধ করে নামাজে চলে যায়, ওই মানুষগুলো আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহ বেশি পাওয়ার কারণে পরবর্তীতে তার দোকানে আরো ভিড় লাগিয়া বেশি বেচাকেনা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সূরাতুল মুমিনুনের ভিতরে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষগুলো নামাজের হেফাজত করে। কিসের হেফাজত? আর একটু জোরে বলেন কিসের হেফাজত? যেই বান্দাগুলো নামাজের হেফাজত করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলতেছেন সূরাতুল মুমিনুনে, যে সমস্ত মানুষগুলো নামাজের হেফাজত করবে আল্লাহ তাআলা তাদেরকে উলাইকা হুমুল ওয়ারিসুন, একটা জিনিসের জিম্মাদারি বানায় দিবেন, একটা জিনিসের মালিক বানায় দিবেন। আল্লাহ তাআলা অন্যত্র এই আয়াতের ভিতরে শেষের দিকে বলতেছেন কিসের জিম্মাদারি হবে? বলে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। আরেকটু আস্তে বলেন, আস্তে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ তাআলা তাদেরকে বানায় দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন, ওই জান্নাতে যারা যাবে তারা আর জান্নাত থেকে কোনোদিন বের হবে। জান্নাতে একবার গেলে যারা জান্নাতে যাবে তাদের কোনোদিন আর বের হওয়ার কোনো উপায়। কিন্তু জাহান্নামে যদি মানুষগুলো যায়, যারা ঈমানদার হয়তোবা নেক আমল করছে কম, জাহান্নামে গেলে নেক আমল কম থাকার কারণে কিছু শাস্তি পাওয়ার পরেও তারা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এখন আসেন হাদিসের থেকে আপনাদেরকে দুই চারটা হাদিস শোনাই। খারাপ লাগতেছে না আপনাদের? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে এসেছে মুসনাদে আহমদের হাদিস, আন নবী যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خرج في الشتاء
والورق يتحافظ فأخذ من الشجرة। হাদিসের অর্থটা একটু বুঝেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা দিয়ে বের হয়েছি। এই মুহূর্তটা ছিল, এই সময়টা ছিল শীতের সময়। কিসের সময়? খরাজা ফি শীতাই। আল্লাহর নবী বলেন সেই সময়টা ছিল শীতের মৌসুম। আল্লাহর নবী শীতের মৌসুমে গাছের নিকটে গেলেন। একটা গাছের ডাল আল্লাহর নবী হাত দিয়ে ধরছেন। শীতের মৌসুমে প্রতিটা গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ে কি পড়ে না? আর একটা আওয়াজ দিয়ে বলেন পড়ে কি পড়ে না? আল্লাহর নবী গাছের ডালটা হাত দিয়ে ধরছেন। গাছের ডালে হাত দিয়ে ধরার সাথে সাথে গাছের ডালের থেকে পাতাগুলো ঝরে ঝরে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু যর তুমি কি জানোনি? বলে কি হয়েছে পয়গম্বর একটু বলেন। বলে এই গাছের পাতাগুলো কেমন করে ঝরতেছে জানো? আমি যদি একটু জোরে নাড়া দেই, যত জোরে নাড়া দেওয়া হবে তত জোরে তার পাতাগুলো পড়বে, যত জোরে নাড়া দেওয়া হবে তত জোরে তার পাতাগুলো পড়বে। বলো মুসলমান মুমিন বান্দা যদি নামাজটা সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজটা যদি ইহতিমামের সাথে আদায় করে, আল্লাহ তাআলা এই গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, তেমনি ভাবে ওই বান্দার গুনাহগুলোকেও আল্লাহ তাআলা ঝেড়ে ঝেড়ে ফেলায় দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ওযুটা বানায় নামাজের জন্য, যখন বাড়ি থেকে বের হন ওযু করেন কি করেন না? ওযু যখন করবে, মসজিদে যখন যাইতেছেন, মসজিদে যাওয়ার সময় আপনি যখন ওযু করবেন, ওযুটা যখন বানাইবেন, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সঠিক সুন্নত তরিকায় যদি ওযু করে, ওযু করার সাথে সাথে মুখের ভিতরে যখন, হাতের ভিতরে যখন পানিটা নিয়ে নিবে, 2 হাত যখন পানি দিয়ে ধৌত করবে, আল্লাহর নবী বলেন কাকাতুল মাই, প্রতি ফোঁটা পানির সাথে সাথে হাত দিয়ে যখন পানিগুলো পড়ে যাবে, প্রতি ফোঁটা পানির সাথে সাথে হাতের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বান্দা যখন কুলি করবে, মুখের ভিতর থেকে কুলির ফোঁটাটা পড়ার সাথে সাথে মুখের যতগুলো সগীরা গুনাহ আছে সবগুলো গুনাহকে আল্লাহ তাআলা ওযুর পানির সাথে সাথে মিশায়া দিবে। তাহলে ওযু করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর কিয়ামতের ময়দানে কঠিন একটা অবস্থা হবে শুনেছি, আপনি বলেন না পয়গম্বর ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? আল্লাহর নবী জানায়া দিলেন, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানে আমি আমার কোটি কোটি উম্মতের ভিতর থেকে আদম পয়গম্বর থেকে নিয়ে আমার নবী শেষ পর্যন্ত যতগুলো উম্মত থাকবে, ওই উম্মতের ভিতরে আমার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলার মাধ্যমে একটা জিনিসের মাধ্যমে আমি বাছাই করে নিব। বলে কিসের মাধ্যম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করার পরে নবী বলে ওই মাধ্যমটা কি জানো? ওই মাধ্যমটা হলো গুররাম মুআজ্জালিনা মিন আসারিল ওযু। বান্দা যখন ওযুটা বানাবে, হাতের ভিতরে যখন ওযুর পানিটা লাগাবে, চেহারার ভিতরে যখন ওযুর পানিটা লাগাবে, বান্দা যখন পাটা ধৌত করবে, 4-5টা অঙ্গকে ওযুর ভিতরে ধৌত হয়, হাত ধৌত করতে হয়, মুখের ভিতরে পানির ছিটা লাগাইতে হয়, মাথা নামাসা করতে হয়, আবার পাটা ধৌত করতে হয়, এই 4-5টা অঙ্গ ধৌত করতে হয়। আল্লাহর নবী বলেন যেই বান্দাগুলো, যেই উম্মতগুলো ওযুটা বেশি বেশি করে করবে, যেই বান্দা যত বেশি ওযু করবে, কিয়ামতের ময়দানে ওই ওযুর অঙ্গগুলো ওই সমস্ত উম্মতের ভিতরে চমকাইতে থাকবে, নূরের মতো ঝলকানি দিতে থাকবে। আল্লাহু আকবার বলেন। নূরের মতো ঝলকানি দিতে থাকবে। আর আমি নবী আমার উম্মতগুলোকে বেছে 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 জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তাহলে ওযু করার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? এখন আসেন নামাজের পুরস্কার কি? কষ্ট পাচ্ছেন নাকি কিচ্ছা কাহিনী চলে যাবো? কোরআন হাদিস দিয়ে বয়ানটা এখন গ্রামাঞ্চলে আর হয়ই না। অনেকেই মনে করে কোরআন হাদিসের কথা বললে মানুষ মনে হয় শুনে না।
কিন্তু আসলে আমাদের একটা ভুল ধারণা, আমরা আসলে মানুষদেরকে কোরআন হাদিসের কথা আসলে শোনাইতে পারি না। যতগুলো আয়াত পড়বো, হাদিস পড়বো, প্রত্যেকটা আয়াত আর হাদিসের ভিতরে নেকি আর নেকি হইতেছে। আমি কিচ্ছা কাহিনী কোরআন হাদিসে আছে, ওইটা আমি কি না করতেছি না যে নাই, কিচ্ছা কাহিনীর দরকার আছে। কিন্তু আমি যদি একটা মানুষকে কোরআন দিয়ে নামাজের ব্যাপারে, কোরআন দিয়ে ইসলামটাকে যদি না বুঝাইতে পারি, আমি কিচ্ছা থেকে তো এই বড় হাসিল করতে পারবো, কিচ্ছা থেকে শুধুমাত্র ঘটনা থেকে আমি শিক্ষা নিতে পারবো, কিন্তু আমলি কোনো বয়ান আবার হবে না। বলেন ঠিক কিনা? কোরআন আর হাদিসের মাতাহাতে যেগুলো ঘটনার থেকে শামিল থাকবে, যেগুলো মিসাল দেওয়ার জন্য এই ঘটনাগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি যে কথা বলি, এতক্ষণ পর্যন্ত নামাজের গুরুত্ব বুঝাইছি, এখন বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? ও মুরব্বী বাবু, উঠেন কেন? বসেন, ওঠা যাবে না। শেষ মোনাজাত দিয়ে যাইতে রাজি আছেন তো? আমার পরে আরেকজন হুজুর আছে, ওই হুজুরের সাথে দেখা করে যাই, কথা কল না খেয়ে। বড় হুজুর, ওনারা ওই বড় বড় ডিগ্রি নাই, ওই হুজুর আসলেই কাম হয়ে যায়, বুঝছেন নি আপনারা? হাদিস শরীফের ভিতরে আসছে নামাজের এখন পুরস্কার কি, নামাজ যে পড়ি পুরস্কার পাওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ সবাই নগদে বিশ্বাস, ঠিক কিনা? সব খালি নগদ পাওয়ার ইচ্ছা থাকে। যেন প্রবাদে আছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আমরা তো সবাই নগদ পাওয়ার যে ভাই কি লাভ, ওই জায়গায় গেলে কি লাভ, ওই নেতার মঞ্চে গেলে কি লাভ, অমুক জায়গায় গেলে কি লাভ, ওখানে গেলে খিচুড়ি দিবে, ওখানে গেলে 500 টাকা দিবে, ওখানে মানুষ দৌড় মারে। তো নামাজ পড়লেও যা লাভ আছে, আজকে হাদিসের থেকে শুনে নেন। আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের ভিতরে আসছে, 5টা পুরস্কার নামাজি বান্দাদেরকে দেওয়া হবে। জোরে বলেন কয়টা? মসজিদ করলাম কিন্তু মসজিদে নামাজি নাই, মানুষ নাই, ওই মসজিদ কিয়ামতের ময়দানে আমার আর আপনার নামে অভিযোগ দায়ের করবে। কি দিবে? কিয়ামতের ময়দানে এই মসজিদটা আমার জন্য আপনার নামে অভিযোগ দায়ের করবে যে আল্লাহ টাকা তুইলা মসজিদটাকে নির্মাণ করছে, মসজিদটাকে টাইলস দিয়ে বড় সুন্দর করে সাজাইছে, কিন্তু মালিক ফজরে রক্ত হয়ে যায়, জোহরে রক্ত হয়ে যায়, আসরের নামাজের টাইমটাও চলে যায়, মাগরিবের টাইমও যায়, এশারের নামাজের সময়ও চলে যায়, একটা মানুষ মসজিদের দিকে হয় না। কিয়ামতের ময়দানে মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে। আর যদি আপনি মসজিদের সাথে সম্পর্ক করতে পারেন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, সাবাতুন ইযিল্লিহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে 3-7 প্রকার ব্যক্তিদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দেওয়া হবে। কয় প্রকার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? আল্লাহর আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষদেরকে ছায়া দিবে। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন কিয়ামতের ময়দানটা হয়ে যাবে বড় তামার ময়দান, জমিনটা পুরো তামা হয়ে যাবে, আধাত মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্য 12টা মুখ দিয়া। এ মুসলমান একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনেন, বেশি আমি কথা বলবো না, আপনাদেরকে কোরআন হাদিস থেকে 2-4টা কথা বোঝানোর জন্য আসছি, গল্প করার জন্য আসি নাই। কিয়ামতের ময়দানে আমাকে যদি বলে আব্দুল আউয়াল কেন্দ্রীয় মসজিদের খতিব হইছিলা, ওই একটা মানুষকেও তো বুঝাইতে পারো নাই, আমলের কথা বলতে পারো নাই, আমি আব্দুল আউয়ালকে যদি কিয়ামতের ময়দানে ধরে আল্লাহ তাআলা আমি আব্দুল আউয়ালের জিহ্বাটা কেটে দিবে যে তুমি কোরআন বুঝাও নাই, হাদিস তোমার ভিতরে জ্ঞান ছিল তুমি বুঝাইতে পারো নাই। এই মানুষগুলো আজকে বিপদগামী হয়ে গেছে, এই মানুষগুলোর জন্য আমি আব্দুল আউয়ালকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই জন্য আমি যেখানেই যাই কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করি, বিশেষ করে আমলের বয়ান করার চেষ্টা করি, কারণ আমার বয়ানের মাধ্যমে একটা মানুষও যদি হেদায়েতের উপর আসে, ওই মানুষটার মাধ্যমটা দিয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই মাহফিল থেকে আজকে একটা মানুষ যদি নিয়ত করে যে আমি আজ থেকে নামাজ পড়বো, আর কোনোদিন নামাজ কাজা দিব না, একটা মা বোন যদি নিয়ত করে আমি আজকে থেকে আর নামাজ কাজা দিব না, ওই একটা মানুষের জন্য আজকের এই মাহফিলটা সফল। ঠিক কি? বাংলাদেশে হাজারো মাহফিল হয়,
বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে, পুরো মাহফিলের মঞ্চে শুধু রাজনৈতিক আলোচনা। রাজনৈতিক আলোচনারও দরকার আছে, তবে বেশি রাজনীতি না। একটা মানুষ যদি আপনার আলোচনার মাহফিলের আলোচনা থেকে যদি আমলের বয়ানই না শিখতে পারে, তাহলে এই মাহফিল দিয়া লাভ কি? রাজনীতির মঞ্চ করেই আলোচনা করা দরকার। রাজনীতির মঞ্চ আর কোরআনের মঞ্চ আলাদা আলাদা দরকার আছে না নাই? যেখানে রাজনীতি ব্যক্তিত্ব যারা বড় বড়, আওয়ামী লীগের যখন রাজনীতির আলোচনা হয়, ওখানে মনে হয় হুজুরদেরকে দাওয়াত করে করে মনে হয় বয়ান করায়, মনে হয় কথা বল না। বিএনপির যখন হয়, জামাতের হয়, কথা কয় না, কিছু আছে হুজুররা কিছু যায়। এইরকম কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেয় না, বক্তব্য যা দিবে ওইটাও রাজনীতির বক্তব্য, কথা কন না। আমলি বয়ান আমি মনে করি মাহফিল গুলো থেকে, মাহফিল গুলো এই মঞ্চ গুলো তো এখন একেবারে অন্যরকম হয়ে গেছে। বক্তাদের ভিতরেও ইখলাস নাই, আমল নাই। আইসা দেখা যায় আমলের বয়ান করবে কি? নিজের ভিতরেই তো আমল নাই, নিজের ভিতরেই তো আমল নাই, নিজেই নামাজ পড়ে না। এখন অনেক মানুষ আল্লাহ তাআলার আছে, গীবত করতেছি না, এটা বুঝানোর জন্য বলতেছি। আবার মঞ্চ তো এখন হয়ে গেছে ৮০,০০০ টাকা না দিলে বক্তা আসেই না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমাদের ওই ৮০,০০০ টাকা যদি কই আব্দুল আউয়াল শেরপুরি তবে হুজুর কি শুরু করছেন। আবার দেখবেন যারা এত টাকা কন্ট্যাক্ট করে আসতেছে তাদের মাহফিলের লোকও কিন্তু কম হয় না, দেখার জন্যই যায়। ৮০,০০০ টাকার বক্তা, হায় হায় হায়। টাকা নেওয়ার দরকার আছে, দরকার যে নাই ওইটার কথা বলতেছি না। তবে এরকম ১,৮০,০০০ টাকা কন্ট্যাক্ট করে এই মাহফিল গুলো করলে খোদার কসম করে বলি একটা মানুষ হেদায়েত পাবে না। আপনাকে কে শিখায় দিছে ১,০০,০০০ টাকা কন্ট্যাক্ট করে আপনাকে ওয়াজের মঞ্চে আসতে হবে? হেলিকপ্টারে না হলে আপনার ওয়াজের মঞ্চ হবে না। ৭০,০০০ ৮০,০০০ টাকা অগ্রিম আপনাকে পেমেন্ট করতে হবে। আপনাকে কে শিখাইছে? এটা কি নবীর দাওয়াতি পদ্ধতি ছিল? এটা কি সাহাবীদের দাওয়াতি পদ্ধতি ছিল? সাহাবীদের দাওয়াতি পদ্ধতি ছিল না। অনেক বক্তারা আমাকে খারাপ বলতে পারে, ডোন্ট কেয়ার, আমি তাদেরকে কেয়ার করি না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। আপনি আপনার খরচ দিতে পারেন, আপনি আপনার শ্রমের কথা বলে নিতে পারেন। একটা সিস্টেমের ভিতরে থাকা দরকার। ২০,০০০ ২৫,০০০ ৩০,০০০ এটা আপনার গণ্ডির ভিতরে থাকতে পারে, কিন্তু আপনার ১,০০,০০০ টাকা না হলে বক্তার গাড়ি ঘুরে না, ১,৫০,০০০ টাকা না হলে বক্তা বলে যে আপনার মাহফিলের স্টেজে যাব না। এই বক্তাদেরকে আমি আপাতত সাপোর্ট করতে পারি না। সে যে কোনো ঘরানার হোক। আমি আলিয়া মাদ্রাসাতে পড়াশোনা করেছি, আলিয়ার হুজুর হলেও আমি সাপোর্ট করি না, কওমের হুজুর হলেও আমি সাপোর্ট করি না। আমি কওমি মাদ্রাসাতে পড়াশোনা করেছি। এতে যদি কেউ বলে যে হুজুর কন্ট্যাক্ট করা জায়েজ, আমি বলি জায়েজ আছে, কিন্তু আপনার মতো ১.৫-২ লক্ষ টাকা কন্ট্যাক্ট করা ইসলামের কোনো পর্যায়ের জায়েজ নাই। এইসা গল্প কইরে ১ ঘন্টা আজা কাটায় দিলেন, হাসান হুসেইনের পেটের ক্ষুধার বয়ান করে গেলেন, অথচ আপনিই তো ১.৫-২ লক্ষ টাকা দিলেন। একটা আমলের ভাই হুজুরের গীবত করতেছি না, এটা আমার অন্যদিকে নিয়ে আন না। আমি গীবতের কথা বলতেছি না, আমি ইসলাহের কথা বলতেছি, নিজের সংশোধন হওয়ার জন্য বলতেছি। আজকের মাহফিল আমার কথা এখানে যদি ১০টা মানুষও থাকে আমার কোনো আফসোস নাই, কোরআনের কথা বলবো। একটা মানুষও যদি আমার কথা থেকে হেদায়েত পায়, একটা মানুষও যদি আমার কথা থেকে আমলি বয়ান পায়, তো কিয়ামতের ময়দানে বলতে পারবো আল্লাহ তোমার ইলম শিখেছিলাম, তোমার দ্বীন শিখেছিলাম, মানুষের মাঝে পৌঁছায় আসতে পারছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নামাজের পুরস্কারের কথা বলতেছিলাম। নগদ আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, নামাজের ৫টা পুরস্কার। কোন বান্দা যদি নামাজকে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের ভিতরে আসছে, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা তাকে ৫টা পুরস্কার দান করবেন। জোরে বলেন কয়টা? মহিলা মা বোনরা আপনারাও একটু সুন্দর করে মুখস্থ করবেন। পর্দার অন্তরণে ওনাদেরকে তো পাই না, আপনাদেরকে তো পাইছি পুরুষদেরকে। আপনারা হ্যাঁ হু করেন না, তারাও একটু মুখস্থ করেন। বাড়ির যাইয়া স্বামী আর স্ত্রী দুইজনে মিলাইয়া ধরবেন, পরীক্ষা দিবে যে হুজুর যে ৫টা পুরস্কারের কথা বলছিল, তোমার কয়টা মুখস্থ আছে? একটু পরীক্ষা করে দেখেন, ব্রেন কার বেশি একটু দেখেন তো। এতদিন যে দেশ চালাইছে, এতদিন যে দেশ চালাইছে, এটা পুরুষের বুদ্ধি নিয়ে চালাইছে না মহিলার বুদ্ধি নিয়ে চালাইছে? আজকে একটু যাই প্রমাণ করেন। যদি ৫টা না খবর পারে বুঝবেন যে পুরুষ মানুষের জ্ঞান নিয়ে এতদিন দেশ চালাইছে। আমরা আপাতত আর মহিলাকে
নেতৃত্ব দিতে চাই, কথা কয় না। পুরুষ মানুষ কি আমাদের দেশে অভাব? তাহলে বলবেন হুজুর এখন রাজনীতির কথা শুরু করছেন কেন? রাজনীতির কথা আমি বলতেছি না, এই নারী নেতৃত্বের কথা বলতেছি। কোরআন হাদিসের নারী নেতৃত্ব কোনোদিন সাপোর্ট করে? সেটা যদি আমার মাও যদি ভোটে দাঁড়ায় আমি সাপোর্ট করি না, আমার বউ যদি দাঁড়ায় আমি আপাতত সাপোর্ট করি না, কথা বল না কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হুজুর আছে, হুজুর জানে আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপরে নেতৃত্ব দান করেছেন, সুবহানাল্লাহ বলে। যিনি গণতন্ত্র যেখান থেকে চর্চা হয়েছে, ডেমোক্রেসি, আমরা তো পড়াশোনা করেছি, আপনারা অনেক শিক্ষিত মানুষ এখানে আছেন, ইতিহাস চর্চা করে দেখবেন এই গণতন্ত্রের যিনি প্রবক্তা, গণতন্ত্রের যিনি কি ডেমোক্রেসির যিনি প্রবক্তা, যে আমেরিকা, যিনি প্রবক্তা হয়েছিলেন, এই আমেরিকাতে গত কয়েকদিন আগে ভোট হয়েছে, আপনারা অনেকে জানেন, টিভির মাধ্যমে তো দেখছেন খবর। ভোট হয়েছে, ওখানে দাঁড়াইছিল এবার ডোনাল্ড ট্রাম্প। কি দাঁড়াইছে? কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প এই বছরে আর আগে একবার দাঁড়াইছিল, ক্ষমতায় আসছিল, এরপরে থাকলো জো বাইডেন, এও চলে গেল, এখন আসছে ডোনাল্ড ট্রাম্প। আর এর পরিবর্তে একটা মেয়ে দাঁড়াইছিল, নাম হলো কমলা। নাম হলো কি? কমলা। যেই দেশ থেকে ডেমোক্রেসির চর্চা হয়, গণতন্ত্রের চর্চা হয়, সেই দেশে একটা ডোনাল্ড ট্রাম্প পাগলের মতো ব্যক্তিদেরকে ওরা ক্ষমতায় আনছে, তবুও নারীকে ক্ষমতায় আনে নাই। কথা কন না কেন? এর দ্বারা ওরা বুঝাইতে চেয়েছে পাগলের নেতৃত্ব মানা যায় পুরুষ হোক, কিন্তু নারীর নেতৃত্ব মানা যায় না। যেই বাড়িতে নারীর নেতৃত্ব আছে ওই বাড়িটা দুনিয়া থেকে জাহান্নামের আড্ডাখানা। এতে রাগ করেন আর দাওয়াত দেন বা না দেন ওইটা দেখার বিষয় না। সালফা এবার 3টা দাওয়াত দিছে, আগামী বছর দরকার নিব না। 3টা দাওয়াত খালি এই সালফায় আছে। শেরপুরে আলহামদুলিল্লাহ আবার 40টা দাওয়াত নেওয়া হয়েছে। আগামী বছর না দেয় না দেখ। মহিলারা যদি সবাই জোট বেঁধে কয় আমরা নারী নেতৃত্বের সমান অধিকার চাই, ওই হুজুরে আমরা আর চাই না, আলহামদুলিল্লাহ ওয়াজ করবো না, বগুড়া জেলা বাদ দিয়ে অন্য জেলা ওয়াজ করবো। কথা কন না কে? তাহলে কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বরের পুরস্কার আছেন, আল্লাহ নবী কি বলেন দেখেন, হাদিস শরীফের ভিতরে আসছে। 1 নম্বরের পুরস্কার হলো ইয়ারফাউ আনহু যিকাল আইশ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা 1 নম্বরের পুরস্কার হলো তার জীবনের সংকীর্ণতাকে আল্লাহ দূর করে দিবেন। রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। 1 নম্বরের পুরস্কার হলো যে বান্দা নামাজ পড়ে ওই বান্দাকে আল্লাহ কোনোদিন রিজিকের অভাব দিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ওয়াযাবাল কবরি। 2 নম্বর হলো আল্লাহর রাসূল বলেছেন কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। 3 নম্বর পুরস্কার ওয়াইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেছেন 2 প্রকারের মানুষ হবে। 1 প্রকার মানুষকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে, আর 1 প্রকার মানুষ থাকবে তাদেরকে বাম হাতে আমলনামা দিবে। 1 প্রকারের মানুষ যারা ডান হাতে আমলনামা পাবে বলে তারা কারা? বলে যারা দুনিয়াতে নামাজের হেফাজত করেছে। ওয়াইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা নামাজের হেফাজত করার কারণে বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা দান করবে। তাহলে 1 নম্বরে কি বলছি মুখস্থ আছে না ভুলে গেছেন? 1 নম্বরে কি? রিজিকের অভাব। 1 নম্বরে কি? মহিলা মা বোনরা আপনারা মুখস্থ করেন। 1 নম্বরের রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বরে ওয়াযাবাল কবরি, কবরের আযাবকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। অথচ নবী বলেছেন ওই কবরটা বড় কঠিন হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলে এই কবরটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতে